আজকে করে দেখাবো ছোলার ডাল দিয়ে মাছের মাথা রান্না। এখানে ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি একটি মাত্র সিটি দেবো, খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, গলে যাবে। একটি সিটি দিয়ে খুলে নেব, যাতে ছোলার ডাল সেদ্ধও হয়ে যাবে, গোটা গোটাও থাকবে। এই এক পাশে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা সিটিও উঠে গেছে। এবার আমি প্রেসার কুকার নামিয়ে নিচ্ছি, নামিয়ে খুলে নেব। গ্যাসে আবারও কড়াই চাপিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মাছের মাথা দিয়ে ভেজে নিচ্ছি। কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। অহংকার করা ঠিক না, কারণ সকালে যেই পত্রিকা বিক্রি হয় 10 টাকায়, বিকেলে আবার সেই পত্রিকা বিক্রি হয় 10 টাকা কেজিতে। অপেক্ষা শুধু সময়ের। মাছের মাথা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছের মাথা তুলে নিচ্ছি। কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। ওই মাছ ভাজার তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিচ্ছি একটি আলু ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার আমি ওই ফোড়নের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুনের পেস্ট 1/2 চামচ। এখানে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। মাছের মাথার সঙ্গে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাছের মাথা খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এখানে কিছুটা জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন আপনারা, আমি রিপ্লাই দেব। আরও কী কী রেসিপি চান তাও জানাতে ভুলবেন না। খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, আবারও দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেব রান্না হওয়ার জন্য। এই রেসিপিটি ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। ঢাকনা তুলে নিয়েছি। আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। এই রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করা ছিল। এবার আবারও মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর আবারও ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি। ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই রেসিপিতে ঘি দিলে এর ফ্লেভার, এর স্বাদ, গন্ধ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখানে শুকনো মশলাও ব্যবহার করা যায়, গরম মশলা, এলাচ। আমি ওগুলা দিলাম না, যে ধনেপাতার একটা সুন্দর সুঘ্রাণ সেটা আর পাওয়া যাবে না। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই মাছের মাথা দিয়ে ছোলার ডালের রেসিপি খেলে অন্য কোনো রেসিপি খেতে মন চাইবে না, এতটাই মজার হয়। খেতে তো ভীষণ ভালো লাগে। আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।